কে গো গিন্নি, মন খারাপ করে বসে আছো যে? কি এমন ভাবছো? তুমি মন খারাপ করে বসে থাকো, আমার সেটা মোটেও পছন্দ হয় না। তেমন কিছু হয়নি, আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তা বললে হয় গিন্নি? তুমি যে আমার ভালোবাসা, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি যে আমার জীবন, তোমাকে নিয়ে আমার জীবনের সব সুখ দুঃখ। তাই এখন তাড়াতাড়ি করে বলে ফেলো তো, তোমার মনে কি চলছে? আমি শুধু ভাবছি, তোমার মা মেয়ের বাড়ি থেকে ফিরছে, আসলেই যে আবার বলবে কেন বাচ্চা হয় না আমার। আমি বলি কি, তুমি এবার মাকে বলে দাও সত্যি কথাটা, যে আমি কোনোদিন মা হতে পারবো না। তা নিয়ে তুমি মন খারাপ করো না, আমি তোমার পাশে সব সময় আছি। কি হয়েছে, বাচ্চা হবে না তো? আমি তোমাকে ভালোবাসি। এটা হলো রমেনের ছোট্ট সংসার, যে সংসারে তার মা আর বউ আছে। রমেনের বউ দেখতে ভারী সুন্দরী। রমেন তার স্ত্রীকে যেদিন প্রথম দেখেছে, সেদিনেই তাকে ভালো লেগেছে এবং বিয়েও করে নিয়েছে। হে কি গো বৌমা, কোথায় গেলে গো? এই ভর সন্ধ্যাবেলা বাড়িটাকে ফাঁকা করে রেখে বের হয়ে গেছে মহারানী, কোনো কাণ্ডজ্ঞান নেই। সাধে বলি, আজকালকার মেয়েদের না আছে মান জ্ঞান, শুধু রূপেই, আর কিছুই নেই। মা, তুমি কখন আসলে? বসো বসো, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? কখন আসছি, তোর বউয়ের তো কোনোই খবর নেই। এই ভর সন্ধ্যাবেলা তোর বউ আবার কোথায় বেরিয়েছে? মা, তুমি কখন আসছো? বসো মা, আপনার জন্য চা, জল খাবার কিছু লাগবে আপনাকে? থাক থাক, অনেক হয়েছে, এত আধিক্যতা দেখাতে হবে না বাপু। কখন আসছি সেটা তো খবর নেই, এখন আসছে আমাকে চা জল খাবার দিতে। রমেনের মা রমেনের স্ত্রী রিয়াকে সেদিন থেকেই ঘেন্না করে, যেদিন থেকে রমেন তাকে এই বাড়িতে নিয়ে আসছে। তার মা তাকে মোটেও পছন্দ করে না। জানি না বাপু, এই অপয়া মেয়েটা কি কারণে যে আমার ঘরেই আসছে। এখনো তো একটা নাতিপতির মুখও দেখাতে পারলো না, আমি কি নাতিপতির মুখ দেখতেও পারবো না? ধীরে ধীরে রমেনের মা তার স্ত্রীর প্রতি বিরক্তি হয়ে ওঠে, কারণ বিগত 1 বছর থেকে সে একই কথা বারবার শুনতে শুনতে। কি রে রমেন, এখনো তো বৌমার একটা বাচ্চা কাচ্চাও হলো না। কি বাচ্চা কাচ্চা কবে নিবি তোরা? অনেক দিন তো হয়ে গেল, শুধু রূপচর্চাই করে যা। না না মা, নেবো নেবো অবশ্যই, আর কয়েকদিন পরেই নেবো। হিরে রমেন, অনেক দিন তো হলো, কবে নিবি তোরা বাচ্চা? হ্যাঁ মা, আর কয়েকদিন পরেই নেবো। এভাবেই চলতে চলতে একদিন রমণের মা সন্ধ্যাবেলা খাবার সময় তার বৌমাকে জিজ্ঞেস করে, কি গো বৌমা, আর কতদিন পর বাচ্চা নেবে? আমি কি নাতিপুতির মুখও দেখতে পারবো না নাকি? হ্যাঁ মা, অবশ্যই। এই রমেন, চুপ কর, তোর মুখের কোনো কথা আমি আর শুনতে চাই না। একই কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, আমি বৌমার মুখ থেকে শুনতে চাই এখন। তখন রিয়া তার মাকে বলে যে সে কোনোদিনও মা হতে পারবে না, আর সে এই কথাটা অনেকবার বলতে চেয়েছে, কিন্তু রমেন তাকে বাধা দিয়েছে। কিন্তু তখনই তার মা অনেক রেগে যায়। হায় হায় গো, আমার কি হলো? এই অপিয়া মেয়েটা যে আমার ঘরেই আসতে হয়েছে। ভগবান, তুমি আমার সাথে এটা কি করলে? আমার কপালটা যে পুড়ে গেল, সব শেষ হয়ে গেল। মা, তুমি থামো থামো, তুমি এমন করছো যে এই পৃথিবীতে এরকম কারো হয়নি। আজকে প্রথম শুনলে তুমি এরকম ঘটনা। এ কি বলছে আমার ছেলেটা? মাথাটা একেবারেই খেয়েছে। আয়া, আমার এত বড় সর্বনাশ কেন করলে? আমার তো একটাই ছেলে। তার মায়ের কান্নাকাটিতে গ্রামের মানুষ জড়ো হয়। সবাই তখন রিয়াকে অপয়া মেয়ে বলে, তার জন্য মুখ দর্শন করা যাবে না। ওরকম মহিলাকে যেন আমাদের সমাজে না রাখে কেউ। এই সমাজে থাকলে সমাজে কখনোই ভালো হবে না, কারণ সে একজন অপয়া মেয়ে। এখনই একে বের করে দাও এই সমাজ থেকে। রিয়াকে সমাজে সবাই সেই সমাজ থেকে বের হয়ে যেতে বলে। তোমরা সবাই মিলে কি বলছো?
রিয়া আমার স্ত্রী, আর তার বাচ্চা হয় না, এখানে তার কোনো দোষ নেই। ভগবানের উপর সবকিছুই হয়। আমার স্ত্রী কোথাও যাবে না, সে আমার কাছেই থাকবে, এই সমাজেই। সমাজ রমেন ও তার স্ত্রীকে বঞ্চিত করে রাখে। তাদের সাথে সমাজের কেউ কথা বলে না, সমাজের কোথাও তারা যেতেও পারে না। এভাবেই অনেক দিন কেটে যায়। কিছুদিন পর একটা বড় রোগে রমেন মরে যায়। এই মেয়েকে এখন এই সমাজ থেকে বের করে দেওয়া হোক। তার জন্যই তার স্বামী মারা গেছে, কারণ সে একজন অবয়া মেয়ে। জানি না আর কার কি ক্ষতি করবে এই মেয়ে, সর্বনাশ করে দিবে এই সমাজকে সে। রমণের মা, এই মেয়েকে বের করে দাও এই সমাজ থেকে, না হলে তোমাদের পুরো পরিবারকে বঞ্চিত করে দেবো আমরা এই সমাজ থেকে। হ্যাঁ হ্যাঁ দিদি, বের করে দাও এই মেয়েকে, বের করে দাও এই মেয়েকে। রিয়া বারবার করে সবাইকে বলে, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমার যে যাওয়ার মতো কোথাও নেই, আমি কোথায় যাব? কিন্তু সমাজের মানুষ রিয়ার একটা কোথাও শোনে না। সমাজের মানুষ রিয়াকে বেঁধে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। রিয়া তখন অসহায় হয়ে যায়, সে কোথায় যাবে, কি করবে? তখনই তার সাথে ভোলা নামে একজন মানুষের দেখা হয়। ভোলা একজন অসহায় মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। কি রে পুটি, তুই এখানে? তোর বর কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মা, আমার শ্বশুর বাড়ির লোক সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে। আমার বাচ্চা হয় না বলে ওই সমাজের মানুষও আমাকে বের করে দিয়েছে ওই সমাজ থেকে। আমি একজন অপয়া মেয়ে বলে আমার নাকি মুখও দর্শন করা যায় না। মা, আমার সংসার শেষ হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি বলছিস রে মা? এটা কি করলো তোর শ্বশুর বাড়ির লোক তোর সাথে? তোর তো বাবাও নেই, তোকে এখন আমি কি করে খাওয়াবো রে মা? কি করলো ওরা, কি করে করতে পারলো? তোকে ওই সমাজ থেকে বের করে দিল। ভগবান, আমার সাথে এটা কি করলে তুমি? না না, আমাদের সমাজেও রাখা যাবে না এই অফিয়া মেয়েটাকে। ওর শ্বশুর বাড়ির লোকেই সবাই ওখানে তাড়িয়ে দিয়েছে, আমরাও রাখতে পারবো না, নাহলে আমাদের সমাজে সর্বনাশ ডেকে আনবে এই মেয়েটা। তারপর তার মা ও মেয়ে মিলে অনেক দূরে চলে আসে। সেখানে গিয়ে একটা জমিদার বাড়িতে তারা কাজ খোঁজে। বলছি রানী, যাস না, ভাতটা খেয়ে যা। এই মেয়েটা দিন দিন অত্যাচার বেড়েই চলছে। মা তো আমাকে ধরতে পারে না, কেমন? ছেড়ে দাও রিয়া, বাচ্চা, ওরা তো শয়তানি করবে, তুমি যাই বলো না কেন। এই তোমার আশকারা পেয়ে মেয়েটা বড় শয়তান হয়ে যাচ্ছে। গিন্নিমা, আপনি যে কাজের লোকের কথা বলছেন, এই যে উনি আসছেন। মা, দিদি, তোমরা এসব কি করে হলো তোমাদের সাথে? বৌমা, তোমার দিদির বাচ্চা হয় না বলে একে একে সব কথা খুলে বলে কি করে ওই সমাজের মানুষ তাকে এবং শ্বশুরবাড়ির লোকও তাকে বাড়ি থেকে বের করে দেয়, তার সাথে অত্যাচার করে। এসব কিছু আমার জন্য হয়েছে, আমারই কর্মের ফল। তোমার সাথে যা অন্যায় করেছি তার ফল ভগবান আমাকে দিয়েছে বৌমা, আমাকে যদি পারো ক্ষমা করে দিও। কিন্তু বৌমা, তুমি এখানে তোমার শীতে সিঁদুর কি করে? মা, তোমরা সবাই যখন আমাকে ওই সমাজ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছো, তখন আমাকে এই মানুষটার সাথে দেখা করে দেয় ভগবান, আর সেই আমাকে এই বাড়িতে নিয়ে আসে। ও রিয়া, অনেকদিন হলো তুমি আমার বাড়িতে আছো। এভাবেই সমাজের মানুষ নানান কথাবার্তা বলে, তাই বলছি কি আমি তোমাকে বিয়ে করব, তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করবে? আমি একজন বিধবা, তার থেকে আমি একজন অপিয়া মেয়ে, যে আমার কখনো বাচ্চা হবে না। তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করো না। আমাকে যেই বিয়ে করবে সেই সর্বনাশ হয়ে যাবে তার। না রিয়া, তুমি এসব কিছু ভাববে না। আমি তোমাকে
অনেক ভালোবাসি অনেক দিন থেকেই, কিন্তু বলতে পারিনি, তাই আমি তোমাকে বিয়ে করব। তুমি এসব কথা ভেবে কষ্ট পেও না। তারপরে উনি আমাকে বিয়ে করে আর আমাদের বাচ্চা হয়, এই যে আমার মেয়ে রানী। কিন্তু বৌমা, এটা কি করে সম্ভব হয়েছে? তোমার তো কখনোই বাচ্চা হবে না। আমার বাচ্চা হয় না বলে ভোলা আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তারপর আমরা সব কথা ডক্টরকে খুলে বলি। ডক্টর আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করে দুজনকার, তারপর আমাদের আইভিএফ নেওয়ার কথা বলে, আর আমরা সেটাই করি। তারপরে আমাদের বাচ্চা হয়েছে, এই যে আমার মেয়ে রিয়া। আমি মা হতে পেরেছি। সত্যি বৌমা, তুমি বলছো বাচ্চা হয়? তাহলে তো আমার পুটিটারও বাচ্চা হবে। তাহলে আর পুটিটাকেও কেউ অপয়া বলে তাড়িয়ে দিবে না, তাই না বৌমা? হ্যাঁ মা, অবশ্যই। কারণ আমাদের সমাজে অনেক মেয়ে আছে যাদের বাচ্চা হয় না, তাদের সব সময় শুনতে হয় তারা অপয়া। তারা সব জায়গা থেকেই শুধু অপমান সহ্য করতে হয়। তাই আমাদের উচিত আমরা ডক্টরের কাছে যাব আর আমাদের সব সমস্যার কথা বলবো। তারা অবশ্যই আমাদের সঠিক সিদ্ধান্ত দিবে। যেভাবে আমি হয়েছি, যেখানে আমাকে সব সময় অপয়া মেয়ে বলে সব জায়গা থেকে প্রতিনিয়ত অপমান সহ্য করতে হয়েছে, আমি এখন মা হতে পেরেছি। আমার মেয়ে আছে, আমি মা ডাক শুনতে পাই একটা মেয়ের কাছে। এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না।